ধরুন আপনার ঘরে খাবারের প্রয়োজনীয় জিনিস যেমন চাল, ডাল কিংবা সবজির সরবরাহ হঠাৎ করে বন্ধ হয়ে গেল, তখন কেমন পরিস্থিতি হবে? ঠিক এমনই এক বাস্তব চিত্রের মুখোমুখি আজ বাংলাদেশ। কারণ বাংলাদেশের বাজার এবার শূন্য হতে চলেছে। এখন ভারতের সঙ্গে দ্বন্দ্বের মধ্যে বাংলাদেশে আলু ও পেঁয়াজের সংকট দেখা দিতে পারে। কারণ ভারত থেকে বাংলাদেশে আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ভারত বাংলাদেশে রপ্তানি হওয়া আলু ও পেঁয়াজের চালান বন্ধ করে দিয়েছে। এর ফলে আলু ও পেঁয়াজ বোঝাই শত শত ট্রাক ভারত বাংলাদেশ সীমান্তে আটকে রয়েছে। আমরা আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে বাংলাদেশ যেভাবে ভারতের বিরুদ্ধে তার কঠোর মনোভাব দেখাচ্ছে, তাতে ভারত সম্পূর্ণভাবে অসন্তুষ্ট। কারণ বাংলাদেশে ভারতের পাঠানো পণ্যের যে বকেয়া টাকা, তা না তো বাংলাদেশ পরিশোধ করছে, আর না তারা ভারতের কোনো কথা শুনতে প্রস্তুত। এমন পরিস্থিতিতে ভারতও সিদ্ধান্ত নিয়েছে দেশে আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশে রপ্তানিকে বন্ধ করার। কিন্তু এই রপ্তানি বন্ধ করার ফলে অন্য একটি সমস্যা দেখা গিয়েছে। কারণ রপ্তানি বন্ধের পরেই ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় ৬,০০০ মেট্রিক টন আলু ও পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে, যা ভারতীয় রপ্তানিকারকদের জন্য বড় মাথা ব্যথার কারণ। রপ্তানিকারকেরা তাদের পণ্য রপ্তানির জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত, যা ভারতের জন্য নতুন একটি সমস্যার সৃষ্টি করতে পারে। বন্ধুরা, সম্পূর্ণ ডেভেলপমেন্ট কি আমরা আজকের এই ভিডিওতেই জানবো। কিন্তু তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করব, ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। কারণ এটি আপনাদের জন্য 1 সেকেন্ডের ব্যাপার, কিন্তু এতে আমাদের অনেক উপকার হয়। তো বন্ধুরা, বাস্তবে দেখলে বাংলাদেশের খাদ্যপণ্যের ক্ষেত্রে ভারতের ওপর তাদের ডিপেন্ডেন্সি অনেক বেশি। বাংলাদেশ যতই ভারতের প্রতি কঠোর মনোভাব দেখাক না কেন, এটা আগেই নিশ্চিত ছিল যে তাদের শেষমেশ ভারতের কাছেই ফিরে আসতে হবে। কারণ বিশেষ কোনো একটি খাদ্যপণ্যের জন্য নয়, বরং ভারত বাংলাদেশকে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য রপ্তানি করে। খাদ্যপণ্যের পাশাপাশি ভারত থেকে বাংলাদেশে আরও অনেক ধরনের পণ্য পাঠানো হয়। তবে মোট রপ্তানির মধ্যে খাদ্যপণ্য সেগুলির পরিমাণ সবথেকে বেশি। গত বছর ভারত মূলত বাংলাদেশকে চাল, গম, চিনি, পেঁয়াজ, আলু এবং ডালের মতো পণ্য পাঠিয়েছিল। আর যদি এই বিষয়টিকে নাম্বারস হিসেবে দেখতে চান, তাহলে বাংলাদেশ তার মোট খাদ্যপণ্যের চাহিদার প্রায় 40% ভারত থেকে প্রতি বছর আমদানি করে। কিন্তু গত কয়েক মাস ধরে বাংলাদেশে যে ইন্টারনাল অস্থিরতা চলছে, তা পুরো দেশকে এক বিশাল সংকটের দিকে ঠেলে দিয়েছে। পরিস্থিতি এমন হয়েছে যে ভবিষ্যতে গোটা দেশে খাদ্য সংকট দেখা দেওয়ার মতো সম্ভাবনা রয়েছে, বিশেষত আলু ও পেঁয়াজের মতো পণ্যের অভাব। এই দুটি পণ্য ছাড়া না তো কোনো তরকারি রান্না সম্ভব, আর না তো কোনো খাবার তৈরি করা যায়। কারণ সাধারণত বেশিরভাগ খাদ্যপণ্য তৈরিতে আলু ও পেঁয়াজের ব্যবহার অপরিহার্য। গত কয়েক বছরে ভারত থেকে বিশ্বের বিভিন্ন দেশে আলু ও পেঁয়াজ রপ্তানি অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র সেই প্রতিবেশী দেশগুলিতে এই পণ্য রপ্তানি করা হয় যারা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে। আর এক্ষেত্রে বাংলাদেশ ছিল ভারতের একটি বড় ক্রেতা। প্রাথমিকভাবে ভারত ও বাংলাদেশের মধ্যে বিবাদ শুরু হলেও ভারত তখনও আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করেনি। তবে সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলাদেশে আলু ও পেঁয়াজ রপ্তানিকে বন্ধ করে দেওয়ায় প্রশ্ন উঠেছে যে কেন ভারত এমন সিদ্ধান্ত নিল। বর্তমান পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশের নতুন সরকার এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ভারত বিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ভারত যেসব পণ্য রপ্তানি করেছিল তার বকেয়া টাকা বাংলাদেশ এখনও পরিশোধ করেনি। এমনকি ভবিষ্যতে তারা এই অর্থ পরিশোধ করতে পারবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। এই কারণে ভারত হয়তো সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করার। এর ফলে ভারত দুটি সুবিধা পাবে। প্রথমত, বাংলাদেশ বুঝতে পারবে যে ভারতের সঙ্গে বিবাদে জড়ানোর ফল কি হতে পারে। দ্বিতীয়ত, ভারতের অভ্যন্তরীণ বাজারে আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আসলে আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের জন্য ভারত অনেক দেশেই এই পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বাংলাদেশও সেই তালিকায় যুক্ত হলে এতে ভারতের কিছুই ক্ষতি হবে না। তবে বলা হয় সবসময় ফলাফল প্রত্যাশিত হয় না, এবং সম্ভবত এবারও তাই হয়েছে। সাম্প্রতিক খবরে জানা গেছে রপ্তানি বন্ধের কারণে ভারত বাংলাদেশ সীমান্তে ৬,০০০ মেট্রিক টন আলু ও পেঁয়াজ নষ্ট হওয়ার পথে। রপ্তানিকারকরা সরাসরি জানিয়েছেন যে রাজ্য সরকারের হঠাৎ সিদ্ধান্তের ফলে তারা একটা নতুন সমস্যার মুখোমুখি হয়েছেন। যারা বাংলাদেশে আলু ও পেঁয়াজ রপ্তানির দায়িত্বে ছিলেন তারা এখন গভীর সমস্যায় পড়েছেন। রিপোর্টে বলা হয়েছে যে রপ্তানিতে হঠাৎ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার ফলে বাংলাদেশে পাঠানোর জন্য পেঁয়াজ ও আলু বোঝাই প্রায় 222টিরও বেশি ট্রাক পশ্চিমবঙ্গের মহাদীপুর বন্দরে আটকে রয়েছে। এই ট্রাকগুলিতে প্রায় ৬,০০০ মেট্রিক টন আলু ও পেঁয়াজ রয়েছে। যদি 2 থেকে 3 দিনের মধ্যে এই পণ্যগুলিকে না পাঠানো হয় তবে সেগুলিতে পচন ধরবে, কারণ একটি ট্রাকে বেশি দিন ধরে আলু বা পেঁয়াজ রাখা সম্ভব নয়।
এই পরিস্থিতিতে ভারতীয় রপ্তানিকারকদের উদ্বেগ বেড়েই চলেছে। যদি পণ্য সময় মতো পাঠানো না হয় এবং নিষেধাজ্ঞা এভাবেই চলতে থাকে, তবে তারা বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। এটা কোনো ছোটোখাটো বিষয় নয়, কারণ ৬,০০০ টনেরও বেশি পণ্য নষ্ট হয়ে যেতে পারে। এর মধ্যে ১২০টি ট্রাকে পেঁয়াজ এবং প্রায় ১০০টি ট্রাকে আলু বোঝাই করা আছে। যারা এই পণ্য পাঠিয়েছেন সেই রপ্তানিকারকরা এতটাই হতাশ যে তারা জেলা প্রশাসনকে চিঠি লিখে মহাদীপুর বন্দর থেকে রপ্তানি চালু করার জন্য আবেদন জানিয়েছেন। মহাদীপুর এক্সপোর্টস অ্যাসোসিয়েশন সেক্রেটারি জানিয়েছেন, যদি সময় মতো রপ্তানি নিষেধাজ্ঞা না ওঠে তাহলে তারা ধর্মঘটের পথে নামবেন। ভারতীয় রপ্তানিকারকরা এতটা পদক্ষেপ নিতে প্রস্তুত কারণ যদি তাদের পণ্য বাংলাদেশে পৌঁছায় তবে আনুমানিক প্রায় ৫০ কোটি টাকার লেনদেন সম্ভব। কিন্তু যদি বাংলাদেশে পণ্যই না যায় এবং তা ভারতের স্থানীয় বাজারে বিক্রি করা হয় তাহলে লাভের পরিমাণ এর অর্ধেকেরও কম হবে, কারণ ভারতে আলু ও পেঁয়াজের দাম বাংলাদেশের তুলনায় প্রায় অর্ধেক। এমনকি যদি আলু ও পেঁয়াজের মজুদ ভারতে বেড়ে যায় তবে মার্কেটে তার দাম পড়ে যাবে। এই দাম নিয়ন্ত্রণ করতে এবং অভ্যন্তরীণ প্রয়োজন মেটাতে রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু অন্যদিকে যদি দীর্ঘ সময় ধরে বাংলাদেশে আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকে তবে বাংলাদেশের বাজারে মূল্যস্ফীতি আকাশছোঁয়া হয়ে যাবে এবং খাদ্য সংকট দেখা দেবে। এখন আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই যে এই সিদ্ধান্তে কে বেশি লাভবান আর কেই বা বেশি ক্ষতিগ্রস্ত? নিচে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার তথ্যবহুল মনে হয় তবে একটি লাইক দিয়ে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমনই আরও বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে আসব। ধন্যবাদ।